কেউ দেখতে সুন্দর আবার কেউ দেখতে কালো, কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি শিয়াল পাড়ার রসগোল্লা, ও আমি শিয়াল পাড়ার রসগোল্লা। সুন্দরীরা সবাই সাবধান, একবার আমার চোখে পড়লেই পড়ে যেতে হবেই হবে মায়েরি। উফ রে জ্বালা রে জ্বালা, বিয়ে মানে জ্বালা। শ্বশুর বাড়িতে যাচ্ছি তবুও একটু শান্তি নেই। শ্বশুরের বেটি পুরো লাগেজটাই নিয়ে যেতে বলেছে। এত সাজার জিনিস দিয়ে যে কি করবে উপরওয়ালাই ভালো জানে। না না, তাড়াতাড়ি যাই, নইলে বউ আবার রেগে গিয়ে আমাকে তালাক দিবে। বাবারে বাবা, ওরে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটাও অটো রিক্সা নেই। আর একটু লেট হলেই আমার বউ আমার 12টা থেকে 13টা বাজাবে। আরে আরে, ওই তো একটা রিক্সা, যাই ওই রিক্সাতেই যাই। এই রিক্সাওয়ালা, এই চল চল, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। এরে মাইরি, বেটা কালুয়া আমি যাব না, এখন আমার ফুল রেস্টের সময়। না না ভাই, এরকম করিস না। আজ শ্বশুর বাড়িতে যেতে না পারলে বউ আমাকে ডিভোর্স দিবে। চল না ভাই চল, তোকে আমি ডাবল ভাড়া দেব ভাই, প্লিজ। এরে মাইরি, ঠিক আছে যাব, কিন্তু তার আগে আমার চা খেতে হবে। দাদা আমাকে এক কাপ চা দাও তো, চা খেয়ে ব্রেনটা ফ্রেশ করি। আহ সেই স্বাদ, সেই আহ। ওরে বেটা, একটু তাড়াতাড়ি খা, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। কালুয়া, চা খাওয়ার সময় নো ডিস্টার্ব, আগে খাওয়া পরে কাজ। বেটা হারামজাদা রিক্সাওয়ালা, ইচ্ছে করছে তোর রিক্সা আমি চালিয়ে যাই। আজ আমি গেছি রে গেছি। আউচ, একটাও তো রিক্সা নেই, এখন আমি যাব কিভাবে? এরে মাইরি, সুন্দরী কি করে আবার আমার রিক্সায় করে? এই বেটা, এই রিক্সাওয়ালা, কি বলছিস কি? হ্যাঁ, কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। এরে মাইরি, কিংকং দাদা, লেডিস ফার্স্ট, সব সময় লেডিসদের হেল্প করতে হয়, তুমি জানো না? সুন্দরী, তুমি তাড়াতাড়ি আমার রিক্সায় ওঠো, আমি পরে চা খাবো, তবুও তোমাকে আগে পৌঁছে দেব। ও মা, হ্যান্ডসাম, তুমি এত ভালো, চলো চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওরে হারামজাদা রিক্সাওয়ালা, যাস না যাস না, আমাকে আগে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আয়। এরে মাইরি, সুন্দরী বলো বলো, তোমাকে আমি কোথায় নামিয়ে দিব? হ্যান্ডসাম, আমি তোমার রিক্সাতে ঘুরতে চাই। বজ্জাত বয়ফ্রেন্ড বলেছে 1 মিনিট লেট করে গেলেই নাকি ব্রেকআপ করবে। হারামজাদা বয়ফ্রেন্ডের থেকে তোমার মতো রিক্সাওয়ালা অনেক ভালো। এরে মাইরি, সুন্দরী, আমি জানতাম আমাকে দেখলে তুমি পটে যাবে। এটাই তো আমি চাই। এরে মাইরি, সুন্দরী, সত্যি বলছো? চলো আজ তোমাকে আমি পুরো বন ঘুরাবো। এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বাঘ মামু, আমাকে ওই লাল জামাটা দাও, লাল জামা পরলে আমার বউকে হেব্বি মানাবে। ওরে ভাগ্নে, লাল জামাটার অনেক দাম, এই জামা যে সে কিনতে পারবে না। আরে বাস বাঘ মামু, কে বলেছে কিনতে পারবো না? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, বউয়ের জন্য আমি লাখ টাকা দিয়েও জামা কিনতে পারবো, বুঝেছো? আমারে বাবা ভাগ্নে, তুই বউকে এত ভালোবাসিস, দেখিস আবার বউ যেন তোর মতো সহজ সরলকে না ঠকায়। এই নে লাল জামা, যা বউকে গিয়ে সারপ্রাইজ দে। আরে বাস, ওই তো বউ বসে আছে, এটাই সুযোগ, যাই গিয়ে সারপ্রাইজ দেই। এ কি হ্যান্ডসাম, তুমি আমার চোখ ধরলে কেন? নিশ্চয়ই প্রত্যেক দিনের মতো আজকেও আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছো, তাই নে? আরে আরে বউ, এসব কি বলছে? প্রত্যেকদিন মানে? আমি তো বউকে আজকেই প্রথম সারপ্রাইজ দিচ্ছি। এ কি, এই রিক্সাওয়ালা, কথা বলছো না কেন? লজ্জা পেয়েছো নাকি? হাই হাই, বউ কিসের রিক্সাওয়ালা আর কিসের সারপ্রাইজ শুনি? এ কি স্বামী, তুমি তুমি কখন এলে? হারামজাদি, আমি কখন এসেছি এসব পরে হবে, আগে বল রিক্সাওয়ালাটা কে? ইয়ে
মানে না মানে আসো। সুন্দরী মেয়ে আ গায়া। ওই তো রিক্সাওয়ালা দাঁত কেলিয়ে এদিকে আসছে। শ্বশুরের বেটি, আজ বের করেই ছাড়বো ওই রিক্সাওয়ালাটার সাথে তোর কি। একদম বলবি না আমি তোর স্বামী, নইলে তোর খবর আছে। ইরি মাইরি, সুন্দরী কি ব্যাপার, কার সাথে কথা বলছো? ইয়ে মানে আসলে আমি ওনাকে চিনি নে। ইরি মাইরি, চেনো না? আরামজাদা, আমার গার্লফ্রেন্ড তোকে চিনে না জানে না, আর তুই কিনা ওর বাড়িতে এসেছিস। বেরিয়ে যা বলছি। সুন্দরী চলো, আমরা এখন রিক্সায় ঘুরবো। এই রে, আজ আমি ফেসে গেছি রে, ফেসে গেছি। হারামজাদা, আমার বউয়ের সাথে তোর প্রেম। ওরে তোদের দুজনকে আজ আমি খাইছি রে, খাইছি। ইরি মাইরি, বউ বেটা, আগে বলবি তো সুন্দরী তোর বউ হয়, তাহলে তো গড় করে সব বলতাম না। মিসকে এবার তোর রক্ষে নেই রে, রক্ষে নেই, পালা। হারামজাদা দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোর আমি 12টা বাজাবো রে, দাঁড়া। ওরে বাপরে, শেফা স্বামী কেঁপেছে, কেলানি খাওয়ার আগে তুইও পালা। ওরে বাপরে, এই বয়সে বালতির পানি টানতে টানতে কোমরের আমার হাড্ডি ক্ষয় হয়ে গেছে। শ্বশুরের বেটাকে কত করে বলি একটা কাজে মেয়ে নিতে, কিপটে স্বামী কি আর আমার কথা শুনবে? শ্বশুরের বেটার কাছে আমি নয়, টাকাটাই বেশি ইম্পর্টেন্ট। ব্যথা রে ব্যথা, বাবারে বাবা। সখী গো, প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন বনের মাইয়া গো, লাগে উড়া ধুরা। ইরে মাইরি, সুন্দরী, আমি থাকতে এত কষ্ট করে তুমি পানি নিয়ে যাচ্ছ কেন? মরণ, কোন ঘাটের মরা রে? ও মা, রিক্সাওয়ালা, তুমি তো বেশ হ্যান্ডসাম আছো। তুমি বুঝি আমাকে সুন্দরী বললে? তা আমার মতো বুড়িকে কেন তুমি সুন্দরী বললে শুনি? ইরি মাইরি, সুন্দরী, সৌন্দর্যের কাছে কেউ বুড়ি হয় না। আর কে বলেছে তুমি বুড়ি? তোমাকে দেখতে তো আজ তো পরীর মতো লাগছে। ও এম জি, হ্যান্ডসাম, সত্যি বলছো? তোমার মতো করে আমার স্বামীও কখনো প্রশংসা করেনি, করবেই বা কি করে? শ্বশুরের বেটা তো টাকা ছাড়া কিচ্ছু চেনে নে, আমার কষ্টও বোঝে নে। সুন্দরী, আমার রিক্সায় বালতি নিয়ে উঠে পড়ো, আমি থাকতে তোমাকে একটুও কষ্ট পেতে দিব না। উঠে পড়ো সুন্দরী, উঠে পড়ো। হ্যান্ডসাম, তোমার মতোই তো জীবন সঙ্গী চাই, যে আমার মিনিটে মিনিটে কেয়ার নিবে। এই নে বেটা, খা। কবে থেকে বলি একটা বিয়ে কর, বিয়ে কর। বুড়ো বয়সে আমার রান্না বান্না করতে ভালো লাগে না। ইরি মাইরি, হাই সুন্দরী হাই, এখন আমি খাচ্ছি, খাবে নাকি? সুন্দরী, বাবা সামনে, একটু পরে ফোন করছি, বাই বাই। হাই হাই মিসকে, খেতে বসেও তোর ফোনে কথা। হ্যাঁ রে, আমার কথা তোর কানে ঢোকে না? বিয়ে কবে করবি শুনি? ইরে মাইরি, বাবা, লাইফ মানে এনজয়। তোমার মতো বিয়ে করে আমি এক নারীতে আসক্ত হয়ে সারা জীবন পার করতে চাই না। আগে এনজয় করব, পরে বিয়ে করব। হ্যালো জানেমান, না না, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আই লাভ ইউ। হায় হায় রে, বেটাটার আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে রে, খারাপ হয়ে গেছে। এরি মাইরি, সুন্দরী, আমি শয়নে স্বপনে পটি করতে বসেও তোমার কথা ভাবি। ওরে বেটা, পরে তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলিস ভাবিস। এখন বের হ, আমি পটি করব রে, পটি করব। সুন্দরী, মিস ইউ, মিস ইউ, মিস ইউ। ওরে তোর মিস ইউ এর গোষ্ঠীর তুলসী পূজা করি। বেটা বের হ, বের হ, পটি আমার বেরিয়ে যাচ্ছে। বেটা বের হ। ইরি মাইরি, বাবা কোথায় গেল? এসো পটি করো। ওরে বেটা, তোর বাপকে কোথায় খুঁজছিস? নিচে তাকিয়ে দেখ, আমি পটির চাপে লুটে পড়েছি। ইরি মাইরি। হায় হায় বউ, তুমি আমাকে ভাত না দিয়ে কোথায় যাচ্ছ? আর কার সাথে কথা বলে তুমি মিটি মিটি হাসছো? দেখো স্বামী, আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাবে নে। এখন থেকে নিজের খাবার নিজে নে খাবে, আমি এত কাজ করতে পারবো নে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ হ্যাঁ।
কি বউয়ের এত স্পর্ধা হয়ে গেছে? না না, ডাল মে কুছ কালা হে, এর রহস্য তো আমাকে উদ্ঘাটন করতেই হবে। বউ, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? কি দোষ করেছিলাম আমি? আরে ফিসকে ভাগ্নে, কি হয়েছে? এভাবে এখানে কাঁদছিস কেন? বাঘ মামু, তোমার কথাই সত্যি হয়েছে, বউ আমাকে ঠকিয়েছে। আমাদের সবার বউ ওই রিক্সাওয়ালার সাথে প্রেম করে। ওরে ভাগ্নে, তোরা তো আমার মনেও সন্দেহ ঢুকিয়ে দিলি। আমার বউ সারাদিন কার সাথে যেন কথা বলে। ওরে আমি জানি রে জানি, এই বনের সব বউ বেটিরা আমার ছেলের সাথে প্রেম করে। বেটা তোদের যেমন জীবনের শান্তি কেড়ে নিয়েছে, আমারও নিয়েছে। বাড়িটা পুরো প্রেমখানা বানিয়ে ফেলেছে। এখন একটাই উপায়, ওই মিসকের একটা বিয়ে দেওয়া, তাহলে বেটা মাইনকা চিপায় পড়ে যাবে, বুঝলে? মদন দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আজই আমরা ওর বিয়ে দেব, তবে যার তার সাথে নয়, কুকুরের সাথে। ইরি মাইরি, কি করছো কি করছো কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। আর আমজাদা, তুই আমাদের সবার বউ গার্লফ্রেন্ডের সাথে এতদিন প্রেম করেছিস। আজ তোর কুকুরের সাথে বিয়ে দিয়ে তোর সব ভালোবাসার সমাধি করব। চল বলছি, চল। ইরে মাইরি, বাঘ বাবু, না না, আমি কুকুরকে বিয়ে করব না। তোমাদের পায়ে পড়ি, আমি কারো বউ গার্লফ্রেন্ডের দিকে তাকাবো না। ভুল করেও তাকাবো না বাঘ মামু। তবুও তোমরা কুকুরের সাথে আমাকে বিয়ে দিও না। বাবা, মুঝে বাঁচাও। আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই রে সবাই লাগাই হরো হরি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আর আমি ব্লগ করবো নে, তা কি হয়? হয় না তো, এখন একটা ব্লগ করব। হ্যালো গাইস, আমি অ্যাঞ্জেল শেফা। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যানাদার ব্লগ। তোমরা জেনে খুশি হবে যে আমি সেজে গুজে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তোমরা যদি আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাও, তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট আর শেয়ার করো। এখন বাই বাই, দেখা হবে পরের ব্লগে। হাই মিচকু বেবি, কেমন আছো? ভালো আছি। এত দেরি করলে কেন? আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। এবার বলো, কেন এত জলদি করে আমাকে ডাকলে? ডার্লিং, তুমি তো জানো আমার মা নেই। বাড়ির সব কাজ আর আমাদেরকে দুবেলা রান্না করে দেওয়ার জন্য বাড়িতে একটা শিয়ালিনী দরকার। তাই বাবা আমাকে বিয়ে দিতে যাচ্ছে। ভালো তো, তাহলে তোমার বাবাকে আমার কথা বলো, এই সুযোগে আমাদের বিয়েটা হয়ে যাক। ইরি মাইরি, তোমার কথা তো বলবোই, কিন্তু কিন্তু কি? কিন্তু তোমাকে যে ব্লক করা ছাড়তে হবে। বাবা এসব পছন্দ করে না। বাবা যদি জানতে পারে যে তুমি ব্লক করো, তাহলে তোমার সাথে বিয়েই দিবে না। অসম্ভব বেবি, আমি ব্লক করে চাইতে পারবো না, আবার তোমাকেও চাইতে পারবো না। বিয়ে যদি করতে হয়, তুমি আমি কি করবে? নয়তো তোমাকে আমি চাইবো না। ইরি মাইরি, রাগ করো না ডার্লিং, বিয়ে আমি তোমাকেই করব। কিন্তু তুমি আমাকে একটু সময় দাও, বাবাকে আমি ভালো করে বোঝাই। আচ্ছা ঠিক আছে, তবে অন্য মেয়েকে বিয়ে করার কথা মাথাতেও আনবি নি। যাই হোক, দাঁড়াও, তোমাকে নিয়ে একটা ব্লগ করি। হ্যালো গাইস, তোমাদেরকে বলেছিলাম নে আমার বয়ফ্রেন্ডকে দেখাবো। এই হলো আমার বয়ফ্রেন্ড। বেবি হাই বলো আমার গাইসদেরকে। ইরি মাইরি, বলতে না বলতে ব্লক করা শুরু করে দিল। এই মেয়ে দেখছি শুধরাবে না। হাই, চুপ করে আছো কেন? বলো হাই। হাই গাইস। গাইস, আমরা পার্কে ঘুরতে এসেছি। বাই বাই গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাবা, তুমি এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? তোর পাত্রী দেখতে যাচ্ছি। বুঝলি, ঘটক বলেছে মেয়েটা বেশ সুন্দরী আর নম্র ভদ্র। তার উপর মোবাইল কি জিনিস মেয়েটা নাকি জানেই না। তাই তো আর দেরি করতে মন চাচ্ছে না। ইরি মাইরি, বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোর কথা পরে শুনবো, এখন আমি চললাম। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তা মা রূপা, তুমি কি মোবাইলে কোনো টিকটক রিলস করো?
না 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 বেআই মশাই, আমার মেয়ে ওসব টিকটিকি মিকটিকি করেনি। আমার মেয়ে তো ঠিক মতো মোবাইল চালাতেই পারেনি। বেশ ভালো, বেশ ভালো, এমন মেয়েই তো আমি চাই। কাম সেরেছে রে, এই টিকটক পাগল মেয়ে তো রিংটনের শব্দ শুনে নাচানাচি শুরু করেছে। এবার যে কি হবে, আগে রিংটনটা বন্ধ করি। এই রে, এই আমি কি করলাম? হবু শ্বশুরের সামনে নেচে দিলাম। এবার কি হবে? এসব কি হচ্ছে? আপনি না বললেন আপনার মেয়ে মোবাইল ঠিক মতো চালাতেই পারে না? তাহলে এসব কি দেখালো আমাকে? আসলে বেআই মশাই, আমার মেয়ের অ্যালার্জির চাপ দিয়েছিল, তাই নাচার মতো করে শরীরটা চুলকিয়ে নিল। তাই নে রে রূপা। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, আমি নাচিনি, আমি শরীর চুলকিয়েছি। চুপ করো, আমি বোকা নই, আমি সবই বুঝি। তোমার মতো মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। আমি আমার ছেলের বিয়ে দিব অতি সাধারণ শিয়ালিনীর সাথে। যত সব। বেআই মশাই, আমার কথাটা শুনুন। এই যা চলে গেল, দিলি তো মুখ পুরি। এত ভালো সম্বন্ধটা ভেস্তে এত বড় ঘরে বিয়ে হলে তুই সুখে থাকতি রে, সুখে থাকতি। ওই সুখের আমার দরকার নেই। যে বাড়িতে আমি টিকটক করতে পারবো না, সেই বাড়িতে আমি বিয়েও করব না। দাও মোবাইল দাও, আমার টিকটক করার সময় হয়েছে। এই টিকটক পাগলি মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এ জ্বালা আর ভালো লাগে নে। বাবা, আমি কিছু বলতে চাই তোমাকে। আমি এখন কিচ্ছু শুনতে চাই না, আমার মেজাজ খুব গরম আছে। কেন বাবা, কি হয়েছে? তোমার এত মেজাজ গরম কেন? আর বলিস না, ঘটকের কথা বিশ্বাস করে মেয়ে দেখতে গিয়েছি, আর গিয়ে দেখি মেয়ে টিকটক করে। মেজাজটাই আমার 420 করে দিয়েছে ওই মেয়ে। আমি এখন আর কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। ইদি মাইরি, বাবা যা রেগে আছে, এখন সেবার কথা বললে বাবা আরো রাগ করবে। ওদিকে আবার সেবাও ব্লগ ছাড়বে না। কিভাবে যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মাইরি রে, এর চেয়ে অনেক ভালো আমি একবার বানরের কাছে যাই। বানরের তো অনেক বুদ্ধি, ওর কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে আসি। তুই বুদ্ধি চাস তাই তো? শোন, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। ইরি মাইরি বন্ধু, কি বুদ্ধি বল বল। তোর বাবা চায় সাধারণ মেয়ে, যে ব্লগ রিলস টিকটক কিছুই করে না। আর এদিকে তুই যাকে ভালোবাসিস সেও ব্লগ ছাড়ছে না, তাই তো? শোন, তুই তোর বাবাকে মিথ্যে বলে শেফাকে বিয়ে কর, আর তারপর না হয় শেফা লুকিয়ে ব্লগ করবে। এতে তোর ভালোবাসার শিয়ালিনীও তোর কাছে থাকবে, আর তোর বাপও জানবে না যে তোর বউ ব্লগ করে। ব্যাস হয়ে গেল। ইরি মাইরি, আরে আরে, তাই তো তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমি আজকেই বাবাকে শিবার কথা বলবো। আচ্ছা মিসকে, তুই দুদিন থেকে কি বলতে চাস বল তো শুনি। বাবা, মানে না মানে, আসলে আমি একটা শিয়ালিনীকে পছন্দ করি। আমি যাকে পছন্দ করি সে ব্লগ রিলস টিকটক কিছুই করে না। ও অতি সাধারণ একটা শিয়ালিনী। ওকে দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে বাবা। সত্যি বলছিস? তাহলে চল, আজকেই তোর পছন্দ করা শিয়ালিনীকে দেখতে যাব। চল চল, আর দেরি নয়। মা শেফা, আমার ছেলের বউ হতে হলে কিন্তু ব্লগ রিলস টিকটক এসব কিছুই করা যাবে না। না বাবা, আমি তো ওসব সম্পর্কে কিছু জানি নে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালো। তোমার সাথে আমার ছেলের বিয়ে ফাইনাল। কালকেই তোমাদের বিয়ে হবে। এবার আসি আমরা, চল মিসকে। এত চাকরি পেতে আমি একটা ব্লগ করতে পারলাম নে, শুধু ওই বজ্জা শ্বশুরটার জন্য। এখন আমাকে ব্লগ করতেই হবে। হ্যালো গাইস, আজ আমার বিয়ে হয়েছে শ্বশুরের ব্যাটার সাথে। এই দেখো, আমি এখন বাসের ঘরে বসে। তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে, আমি যেন শ্বশুরের ব্যাটার সাথে সুখে থাকি। বাই বাই। ইদি মাইরি, কি চাপ দিয়েছে রে। উফ, এক্ষুনি কাজ সারতে হবে। আসো মিয়াই।
তুমি এবার বদনা নিয়ে কোথায় যাচ্ছ? ইরি মাইরি বউ, বদনা নিয়ে পশুরা কোথায় যায় জানো না? আমি পটি করতে যাচ্ছি। পটি করতে যাচ্ছ? দাঁড়াও, একটা ব্লগ করি। শ্বশুর আব্বা বাড়িতে নেই, এই সুযোগ বুঝেছো? হ্যালো গাইস, কেমন আছো সবাই? এই দেখো গাইস, আমার বার পটি করতে যাচ্ছে। স্বামী, বলো তোমার অনুভূতি কেমন? ইরি মাইরি, অনুভূতি পটি পটি। এবার আমি যাই বউ, আমার খুবই চাপ লেগেছে। আরে ধরো ধরো, আর একটু চেপে রাখো। গাইস, পটি করতে কিন্তু বদনা ভর্তি পানি নেওয়া লাগে। তোমরাও কিন্তু বদনা ভর্তি পানি নিয়ে পটি করতে। এটা কি করলে? আর একটু চেপে রাখতে পারলে না? দিলে তো আমার ব্লগের 12টা বাজিয়ে কত সব নোংরা। ইরি মাইরি, এ কোন বউ বিয়ে করলাম রে? এ তো দেখছি হেভি ব্লক পাগলি। চি 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 চি, আমার মান সম্মান আর থাকলো না, দূর। ওয়াও, হেপি বৃষ্টি হচ্ছে তো। এই বৃষ্টিতে একটা নাচার ব্লগ করলে অনেক ভিউ হবে। যাই তো আগে দেখে আসি শ্বশুর আব্বা কি করছে। শ্বশুর আব্বা ঘুমিয়েছে, এই সুযোগে ব্লগটা করে নেই। বারসুরে মেঘা মেঘা বারসুরে মেঘা মেঘা বারসুরে মেঘা বারসু কোসাহে বারিশ কা কোসাহে নন্না রে নন্না রে নন্না রে না রে না। হ্যালো গাইস, এই দেখো আমাদের বনে বন্যা এসেছে। দেখো আমি বন্যার পানিতে নেমে আছি। ওই দেখো দূরে পশুরা বন্যার পানিতে মাছ ধরছে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ব্লগ পেতে আমার সাথেই থেকো। আজকের মতো বাই বাই। কি ব্যাপার বাঘ, কিংকং, তোমরা এখানে বসে কি আলোচনা করছো? আর বলো না দাদা, ওই যে কদম আছে না, ওর ছেলের বউটা বড্ড বেয়াদব। সারাদিন শুধু নাচ গান করে, আবার সেই ভিডিও ছেড়ে দেয় ফেসবুকে, ইউটিউবে, বুঝলে? বুঝলাম, তবে যাই বল আর তাই বল, আমার ছেলের বউটা কিন্তু হেভি ভালো। মোবাইল কি জিনিস আমার ছেলের বউ জানেই না। হয়েছে কাকা বাবু, আর প্রশংসা করতে হবে না, তোমার ছেলের বউ ব্লগ করে। কিংকং, একদম মিথ্যা কথা বলবি না, আমার বৌমা ওসব করে না। করে না, করে কিনা তুমি নিজেই দেখে নাও। এ কি, আমার ছেলে বউ দেখছি এসবে পিছিয়ে নেই। তার মানে শেফা মিসকে আমাকে মিথ্যে বলেছে, তাই না? আজ ওদের একদিন কি আমার একদিন। ওরে, আমি যেটা পছন্দ করি না সেটাই আমার কপালে জুটেছে। বজ্জাতের দল, রিলস বানানো হচ্ছে, তাই না? দাঁড়া দাঁড়া, আজ তোদের দেখাবো মজা। ও স্বামী গো, ধরা পড়ে গেছি গো, এবার কি হবে? ইরি মাইরি বউ, যা হবার হবে পরে হবে। বাবা খেপেছে, আগে চলো পালাই। দাঁড়া রে দাঁড়া, এই বজ্জাতের দল দাঁড়া, আজ তোদের মেরে দগ্ধা বানাবো। আমাকে মিথ্যা বলার শাস্তি দিব রে তোদের। শ্বশুর আব্বা গো, আমার ভুল হয়েছে, আমি আর কখনো ভিডিও করবো না। এবারের মতো ক্ষমা করে দাও। হেইয়ো, আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। মরুন গো মরুন। ও গো, তোমার মাথার বুদ্ধি কি হাঁটুতে নেমে গেছে? ঘরের মেঝে ভাবে খুঁজছো কেন? বউ, তুমি বুঝি জানো না, গুপ্তধন খোঁজাই আমার পেশা এন্ড নেশা। বনের সব জায়গায় গর্ত করে বেরিয়েছি, কোথাও গুপ্তধন পাইনি, তাই চালাকি করে নিজের ঘরের মেঝেই খুঁড়ছি, যদি এখানেই গুপ্তধন পেয়ে যাই। আহ, ওরে মোর মিনছি রে, তুই যতই খোঁজ গুপ্তধন, কোনো গুপ্তধন তুই পাবি নি। ধরো বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউয়ের সেন্টিমেন্টই গরম হয়ে গেছে রে। ওরে মিসকে প্রাণ হাতে নিয়ে পালা। এই, দাঁড়া বলছি দাঁড়া, হরাম জাদা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি দাঁড়া। পশুরা বলে বাবাই নাকি সব জাহানে,
পশুরা বলে বাবাই নাকি সব জাহানে, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানি না, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না। পশুরা বলে বাবাই নাকি সব জানে, পশুরা বলে বাবাই নাকি সব জানে। এই বেটা, এই থাম বলছি, থাম। তুই আমার চেলা নাকি দুশ্মন? হ্যাঁ, আমি ভণ্ড বাবা? হ্যাঁ, আমি ভণ্ড বাবা? আমার চেলা হয়ে আমার দুর্নাম করছিস? সুনাম কর, সুনাম, যেন আমার কাস্টমার বাড়ে। কি আর সুনাম করব, প্রতিটা বনে তো কাস্টমারদের কেলানি খেয়ে নিজের গায়ের কালার আরো কালো করেছেন। ওরে বেটা, তুই আমার খেয়ে আমাকে পচাচ্ছিস? দাঁড়া বেটা, দাঁড়া। ওরে বাবা, কালা বাবা আমাকে কেলাচ্ছেন কেন? সত্যি কথাই দেখছি ভাত নেই। ওরে বাবা রে, ওরে মারে। ওরে বাবারে বাবা, এই তোরা আর মারামারি করার জায়গা পাস না? কি ধাক্কাটা লাগলো রে বাবারে বাবা। খামোশ, আমি হলাম কালাতান্ত্রিক বাবা। মাই লাইফ, মাই রুলস, মাই মর্জি। আমার চেলাকে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে খেলাবো। ইরি মাইরি, আপনি কালাতান্ত্রিক বাবা? সরি সরি, আমি না বুঝে একটু মিষ্টিকে এসব কথা বলে ফেলেছি। বাবা ও কালা বাবা, আমার একটা উপকার করুন না কালা বাবা। বল, কি উপকার চাস তুই? এই কালা বাবা তার কালা জাদু দিয়ে সব করে দিবে। ইরি মাইরি, তাই নাকি? আমার গুপ্তধন পাওয়ার খুব শখ। আপনি বলুন না, আমি কোথায় গেলে গুপ্তধন পাবো? আরে নো টেনশন, আমি জানি গুপ্তধনের লোকেশন কোথায়। প্রথমে এই রাস্তা দিয়ে সোজা যাবি, তারপর ডানে যাবি, তারপর মুচুর ঘুরে সোজা যাবি, তারপর ডান হাতের উল্টো পথে যাবি, তারপর বাম পায়ের দক্ষিণ দিকের রাস্তায় যাবি, সেখানে পেয়ে যাবি গুপ্তধন। কি হলো, লোকেশন তুই বুঝতে পেরেছিস তো? আসলে লোকেশন বড্ড হার্ড, বাট নো প্রবলেম। গুপ্তধনের জন্য আমি সব লোকেশন খুঁজে বের করতে পারবো। টাটা বাই বাই, আমি এখন গুপ্তধন খুঁজতে যাই। আহারে বেচারা, এই লোকেশনে কোনোদিন গুপ্তধন খুঁজে পাবে না। আহা, বড্ড মায়া হচ্ছে তার জন্য। এই বানর, এই তুই কি আবার আমার হাতের খেলানি খাবি নাকি? চাপ চেপে যা, আমি যে বন্ধ কাউকে বুঝতে দিবি না। নে নে, আমার সুনাম কর আর কাস্টমার ডাক। হায় হায়, কালা বাবা কিসের ডানে কিসের বামে যেতে বলেছিল সব তো ভুলে গেছি। হায় হায়, এখন কোথায় গেলে গুপ্তধন পাই রে? ইরি মাইরি, এ কি রঙিন কলার মোচা? ইরি মাইরি রে, এমন অদ্ভুত কলার মোচা তো আগে দেখিনি। তার মানে এটাই কি গুপ্তধন নাকি? আমি তবে ঠিক লোকেশনে এসেছি। ওই বললে বললে, ওই বললে বললে গুপ্তধন পেয়েছি রে। যাই যাই, কালা বাবাকে এই রঙিন কলার মোচাটা দেখাই গিয়ে, আর পরখ করতে বলি এটা গুপ্তধন নাকি। আহা আহা, সেই শান্তি, সেই শান্তি, আহ সেই শান্তি। ও কালা বাবা, আপনি তো আমার কপাল ভরসা করে দিয়েছেন। এই দেখুন, আমি রঙিন কলার মোচা পেয়েছি। এটা নিশ্চয়ই গুপ্তধন। এই রে, আমার আন্দাজি বলা লোকেশন থেকে তো দেখছি সত্যি সত্যি গুপ্তধন পেয়েছে। হায় হায়, আমি কি সত্যিকারে তান্ত্রিক হয়ে গেলাম নাকি রে? ও কালা বাবা, কি ভাবছেন আপনি? বলুন না, এটা কি গুপ্তধন? আরে হ্যাঁ হ্যাঁ, এটাই গুপ্তধন। দেখেছিস আমার কি ক্যালমা, কেমন তোকে গুপ্তধন পাইয়ে দিলাম। এই উপলক্ষে আমি তোর কাছ থেকে অনেক বড় দক্ষিণা নিব। ইয়েস ইয়েস, অবশ্যই দক্ষিণা দিব। কালকে আমার বাড়িতে চলে আসুন। কিন্তু ওয়েট এ মিনিট, এই রঙিন কলার মোচা থেকে গুপ্তধন কিভাবে বের করে নিব? আই মিন সোনা দানা, মোহর। এই কলার মোচার একটা করে খোসা ছাড়াবি আর একটা করে মোহর পাবি। যা যা, গুপ্তধন নিয়ে বাড়ি যা। আমি কাল তোর বাড়িতে দক্ষিণা নিতে চলে যাব। যা যা, বাড়ি যা। ওই চিঙ্কু না করু, চিঙ্কু না করু, চিঙ্কু না করু, না না, চিঙ্কু না করু, চিঙ্কু না করু, চিঙ্কু না করু না। ওই আমি গুপ্তধন পেয়েছি রে, গুপ্তধন পেয়েছি। বউ, ও বউ, কোথায় গো তুমি? তাড়াতাড়ি কামে, আর দেখো দেখো, অবশেষে আমি গুপ্তধন পেয়েছি। বউ, ও বউ। মরণ, আমার গরুগুলোর মতো আম্বা করে ডাকছো কেন? বলো, কি হয়েছে কি? ট্যাং ট্যাং। বউ, এই দেখো রঙিন কলার মোচা।
এই মোচার প্রতিটি খোসার ভাজে ভাজে মোহর আছে বউ, মোহর। কি হলো বউ, চমকে গেছো না আমার গুপ্তধন থেকে? সত্যি বলছো গো, এটা গুপ্তধন? ও গো, আমি আর তোমাকে অপমান করবো নে। শোনো নে গো, এই মোচা থেকে মোর পেলে আমাকে সোনার গহনা বানিয়ে দিবে? বলো নে গো, বলো নে। তুমি যদিও বা আমাকে ঝাঁটা দিয়ে দাবরানি দিয়ে অপমান করেছো, কিন্তু যাই হোক, ওসব কথা বাদ দাও তো। তুমি আমার একমাত্র বউ, চলো চলো ঘরে চলো, কলার মোচার ভিতর থেকে মোহরগুলো বের করে নিতে হবে। ও গো, নাও নাও, এবার কলার মোচার খোসা ছাড়াও। এই হেইয়ো, বেরিয়ে আয় মোহর, বেরিয়ে আয়। এই হেইয়ো। আয় কে রে, আয় কে রে, আমরা রঙিন কলার মোচা থেকে মুক্তি পেয়েছি রে। ইরি মাইরি, ওরে বাবা রে বাবা, এ কি, এ তো ডাইনি পেতনি। কলার মোচা থেকে মোহরের বদলে ডাইনি পেতনি বের হলো কেন? আয় আয় রে। ওরে হারামজাদা মিনসে, এটা তুই কি করেছিস? গুপ্তধনের বদলে পেতনি ডাইনি বাড়িতে এনেছিস? চিৎকার করিস না তো বাপু, তোরা চিৎকার করিস না। কতদিন এই মোচার মধ্যে বোচা হয়ে বন্দি ছিলাম, আজ কলার মোচার দুটো খোসা ছাড়ালি বলে আমরা মুক্তি পেলাম। যে তান্ত্রিক আমাদেরকে বন্দি করেছিল, তাকে যদি একবার পাই না, পুরো খার মোটকি কর্মর করে খেয়ে নিব। তা যা না বাবা, যার ঘর মোটকে খাবি তার কাছে যা, এখানে কেন? হুস হুস যা। মরণ দশা, তাড়িয়ে দিলেই কি যাব নাকি? আমরা এতদিন বন্দি ছিলাম, এখন আমরা মুক্ত হয়েছি। তোদের বাড়িতে যখন এসে পড়েছি, খাবো দাবো ফুর্তি করবো, তারপর চলে যাবো, বুঝেছিস? আয় আয়, এখন মুসিবতে পড়লাম রে বাবা। এখন কিনা আমাদের বাড়ি পেতনি ডাইনির আটাখানা হয়ে যাবে? না, এ হতে পারে না। এখনই আমাদের তান্ত্রিক ডাকতে হবে। যদি তোরা তান্ত্রিক ডাকতে যাস, তবে তোদের খার মটকে খাবো। ওই চিন্তা মাথাতেও আনিস না, দেখবি মাথাটাই আর থাকবে না। তার চেয়ে বরং আমাদের আরাম আয়েশের ব্যবস্থা কর। যা যা, 5টা মুরগির রোস্ট, ডজন খানিক ডিম, একটা আস্ত খাসির রোস্ট নিয়ে আয়। আয়, বসে আছিস যে, যাবি নাকি ঘাড় মটকে খাবো? ওরে বাবারে, না না, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও আমার মা গো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে বাতাস করতে পারছি না। আমার মা গো, হাত পুরো আমার ব্যথা হয়ে গেল। আমার মা গো। আয়, একদম বাতাস করা বন্ধ করবি নে, আমাদের খাওয়ার ডিস্টার্ব হচ্ছে। গরমে আমরা খাবার খেতে পারিনি। ওফ, তোদের বাড়িতে কেন যে এসি নেই? মুরগির রোস্ট গুলোর সেই স্বাদ, ওলো ডাইনি, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই শোন, এরপর তোরা আমাদের জন্য বিভিন্ন প্রকার ফলের আইটেম নিয়ে আসবি। আহা, সেই স্বাদ। আয় আয় রে, কি মুসিবতে পড়েছি রে, কি মুসিবতে পড়েছি। ইরি মাইরি রে, এই জীবনে বেঁচে থাকতে আর গুপ্তধনের আশা করব না গো। পুরো জাতের আক্কেল হয়ে গেছে আমার। গুপ্তধনের জন্য পুরো পেতনি ডাইনির হাতে ফেসে গেছি গো, ফেসে গেছি। এই আমার চেলা বানর, ভালো করে হেগে এসেছিস তো? আজ মিসকের বাড়িতে গিয়ে দক্ষিণা তো নেবই নিব, আবার ভালো মন্দ খেয়েও আসবো। হ্যাঁ হ্যাঁ কালা বাবা, হেগে একদম পেট খালি করে এসেছি। আর শুধু খাওন হবে আর খাওন। কালা বাবা, আপনি হেগেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও হেগে একদম পেট খালি করে এসেছি। আজ খালি খাওন হইব আর খাওন। মিসকে, এই মিসকে, কোথায় তুই? বেরিয়ে আয়, আমি কালা বাবা এসে গেছি। গুপ্তধন পেয়ে কি আমাকে ভুলে গিয়েছিস?
দক্ষিণা দিবি না এই কালা বাবাকে? ইরি মাইরি, কালা বাবা আপনি এসেছেন। কালা বাবা, গুপ্তধন পেয়ে আমার কপাল ভরসা করতে গিয়ে পুরো জীবনটাই আপনার স্কিন টোনের মতো কালা হয়ে গেছে। ওগো, এরা কারা? বউ, ইনি হচ্ছে কালা বাবা, আর এ হচ্ছে এনার চেলা বানর। এই কালা বাবার কথা শুনে গুপ্তধনের বদলে কলার মোচায় ডাইনি পেতনি পেয়েছি। কালা বাবা ডাইনি পেতনির কথা বলছে কেন? কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। আপনার পরামর্শে কোনো গিট্টু বাজে নাই তো? কি রে শেফা মিচকে, তোদের কি মরণের ভয় নেই? আমাদের বাতাস করা বন্ধ করে বাইরে চলে এসেছিস কেন? এখনো তো খাসির রোস্টটা খাওয়া হয়নি, এদিকে গরমে মরি হাই হাই করছি। ওরে কালা বাবা, এ তো ডাইনি পেতনি। মিসকের বাড়িতে খাবার খেতে এসে আমরা খাবার হয়ে যাব যে। ভয় তো আমার তোর ঘরে ওঠার কথা, আর তুই আমার ঘরে উঠে বসে আছিস। এ কি সাংঘাতিক ডাইনি পেতনি আমার সামনে! ইরি মাইরি, কালা বাবা এদের হাত থেকে আমাদের বাঁচান, একদম ফেঁসে গেছি আমরা। নিকুচি করেছে তোদের বাঁচানো, আমি তো নিজেই ভণ্ড। পেতনি ডাইনির হাত থেকে বাঁচাবো কি করে? চাচা, আপন পেরান বাঁচা। বাবা রে! চলো কালা বাবা, মারো দৌড়। ওরে কালা বাবা, আপনি ভণ্ড হন আর যাই হন, এই পেতনি ডাইনির হাত থেকে আমাদের বাঁচান। ও কালা বাবা!